দেখুন, আমার স্ট্রবেরি গাছে গতকাল আমি স্প্রে করছিলাম, কারণ আপনারা জানেন উত্তরবঙ্গে এখনও প্রচুর কুয়াশা পড়ে সকালে। তো আমি ভাবলাম যে যেহেতু লাস্টে একবার স্প্রে করে দেই, তো স্প্রে করছি আলহামদুলিল্লাহ। তো দেখলাম যে স্প্রে করার পর আরও পাতাগুলো আরও টাটকা হচ্ছে, মনে হয় যে নতুন কুশি দেখতে পাচ্ছেন। আর এগুলো আমার নতুন, এগুলোর থেকে কিন্তু এখনও একটা ফল হারভেস্ট করিনি, আপনারা ভালো করে জানেন। তো আলহামদুলিল্লাহ দেখেন এই নতুন গাছটার থেকেও একটা ফল পাকা শুরু করছে আর কি, এরকম। তো এরকম যদি গাছে 5 থেকে 7টা ফল থাকে তাতে এনাফ, এর বেশি দরকার নাই। তা মোটামুটি এগুলো বড়ই হচ্ছে ফল, এখানেও বিশাল বড় একটা সাইজ আছে। তো এরকম গাছে দেখেন নতুন গাছে কি পরিমাণ ফল, এখনও কিন্তু এগুলো থেকে কোনো হারভেস্ট করিনি আমি ফল। তো আশা করতেছি আগামী 1 সপ্তাহ পরে এখান থেকে বেশ কিছু ফল হারভেস্ট করতে পারবো, এই শেড থেকে, এই নতুন শেড থেকে। আমি তো ওগুলোর থেকে উঠাইছি, মোটামুটি খাইছি। মোটামুটি এই ফলটা অনেক মিষ্টি, এবং আমি অন্য অন্য জায়গায় দেখি ফল টক হয়, কিন্তু আমার এই জাতটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং মিষ্টি। যারা খাইছে সবাই বলছে যে খুবই মিষ্টি, সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো জাত পাইছি। তো এত ধরে এবং সাইজও কিন্তু অনেক ভালো, আপনারা দেখছেন আমার ভিডিওতে সাইজ, সুন্দর সুন্দর সাইজ আমার এখানে। তো সাইজ মোটামুটি যেহেতু ভালো, তো আমি এটার থেকে তো রানার নিচ্ছি, দেখতেছেন এই যে রানার, এই পাশে রানার তৈরি করছি, বেশ কিছু রানার আলাদা করছি। এই রানার থেকেও আবার ফির ফুল চলে আসছে, এই যে আমার রানার থেকেও ফল সেট হচ্ছে। তো এগুলো নেওয়া ঠিক হয়নি, তারপরেও নিলাম যেহেতু রানার, এগুলোর থেকে আগামীতে আমি নিব, রানার তৈরি করবো ওগুলোর থেকে আবার। তার এই যে এই সাইড থেকে এই সাইডেও মোটামুটি ভালো গ্রোথ চলে আসছে। মোটামুটি আমার গাছগুলো এখন খুবই ভালো আছে, খুবই ভালো গ্রোথ আছে। তো আশা করতেছি এগুলোর থেকে আগামীতে ভালো ফল পাবো। আর যে পরিমাণে ফল ধরতেছে, যদি আমার এখানে 1000 পিস চারা থাকতো, 1000 পিস গাছ থাকতো, তো এখান থেকে ভালো আমি একটা বেনিফিট পাইতাম। তো আগামীতে এটা আমি পুরো ছাদকে শুধু স্ট্রবেরি লাগাবো, বাকি গাছগুলো থাকবে, তবে তার নিচে নিচে শুধু স্ট্রবেরি থাকবে তার নিচে। তবে এতটুকু বুঝলাম স্ট্রবেরি গাছে কী পরিচর্যা, কীভাবে এটা করতে হবে, সেগুলো অনেকটাই অজানা ছিল। তা আস্তে আস্তে জানলাম যে কখন সার দিতে হবে, কখন ওষুধ দিতে হবে, আর ফুলের কি যত্ন নিতে হবে, ফুল যখন হয় তখন কি করতে হবে। আসলে স্ট্রবেরি গাছের পরাগায়নের দরকার হয়, সেই জন্য পাতা ছাঁটাই করতে হয়। আমি এগুলো কিন্তু করে নিই, তবে এখন আস্তে আস্তে করতেছি। কোন ফুলটাতে পরাগায়ন হয়নি, কোন ফুলটাতে হচ্ছে, এগুলো এখন বুঝতে পারি। তো আগে কিন্তু আমি বুঝতে পারিনি। তো যেহেতু এখন প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে, ফল চলে আসছে, তো এখন কিন্তু আমি একটু প্রতিদিন যত্ন নিই, প্রতিদিন আসি। অন্য অন্য গাছের থেকে আমি স্ট্রবেরি গাছে একটু বেশি সময় দিই, কারণ দেখেন যে গাছের ফুল এবং ফল থাকে সেই গাছের প্রতি একটু সবাই যত্ন রাখে। যেহেতু আমার স্ট্রবেরি গাছের আগামীতে একটা ফল বিক্রি করার একটা প্ল্যান করতেছি। আমাদের এখানে এখনও 1000 টাকা কেজি ফলের। তো আমার যেহেতু 170 পিস এখানে গাছ আছে, তো আমি 170 পিসের ফল তো আমি খাইতে পারবো না একা। তো আমি যদি 2 কেজিও বিক্রি করি বা 1 কেজিও বিক্রি করি, তাও একটা আমি আশা করবো যে আমি বিক্রি করছি, এতগুলো লাগে। তো এই জন্য একটা প্ল্যান করছি যে যত্ন নিচ্ছি ঠিক মতো, তা পরিচর্যা করতেছি, কী লাগতেছে সব দিচ্ছি। তো সবচেয়ে একটা ভুল করছি, মাটি যেটা প্রস্তুত করছি, মাটিটা আমার প্রস্তুত হয়নি। তো স্ট্রবেরি গাছ লাগানোর আগে সবাই এটা খেয়াল করে, মাটি প্রস্তুতটা মেন, ঠিক আছে? মাটি আমি প্রস্তুত করতে ঠিক মতো পারিনি। তো আমি ধানের গুঁড়া মাটি এবং ধানের চিতা মিক্স করে দিছি। তবে এখানে যদি আমি জৈব সারটা বেশি দিতাম, তাহলে আমার গাছের গ্রোথ আরও ভালো থাকতো। আর স্ট্রবেরি গাছ জৈব সার খুব পছন্দ করে। আর আমি এইগুলোর থেকে যতগুলো ফল পাইছি, আলহামদুলিল্লাহ, যদি এরকম ফল দেয় সব গাছ, তা আমার আর কিছু লাগবে না ইনশাল্লাহ। কারণ এগুলো যে পরিমাণে ফল পাইছি, প্রত্যেক সপ্তাহে আমি 2 বার করে হারভেস্ট করছিলাম, এবং সাইজগুলোও ছিল অনেক বড়। তো আশা করতেছি এগুলোর থেকে অনেক সাইজ বড় সাইজই পাবো, আমি আপনাদের দেখাচ্ছি। কারণ এইগুলোর যে ঝোপা এবং যে সাইজ, এগুলো কিন্তু সাইজ বড় হবে। যারা রেগুলার স্ট্রবেরি ভিডিও দেখেন, এগুলোর কিন্তু সাইজ ভালো হবে। এটা রানার নিচে নেওয়ার কারণে কিন্তু এটা সাইজ ছোট। দেখেন রানার নিচে 1টা 2টা 3টা রানার, এই রানারের কারণে কিন্তু সাইজটা ওইভাবে বড় হয় নাই। আর এই পাশে দেখেন একটা জোপাতে কতগুলো, কিন্তু এগুলো সাইজ ভালো হবে,
এগুলো সাইজটা এই যে এখানে রানার নিছি সাইজ ছোট। ও এটা এটা এই গাছে ফল দেয় না, মা গাছে ফল দেয় না, কিন্তু যেটা রানার্স নিছি এই রানার থেকে ফল চলে আসছে। এটাতে আমি 2টা গাছ লাগাইছি তো এই যে, কিন্তু ছোট ফল ছোট, এই সাইজগুলো ছোট হবে। আর আমার এই গাছটা মারা যাচ্ছে, এই গাছটা মারা যাবে